নমস্কার বন্ধু, শুভ সকাল। সবার যেন আমরা ভালো থাকি, একসাথে সবাই একসাথে যেন ভালো থাকি। আর সবাইকে জানাই শুভ সকাল, আমার সব বন্ধুদেরকে। আর হ্যাঁ বন্ধুরা, আমি চা বসিয়েছি, তা ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করবি কী করলাম। এতক্ষণ ধরে আমি সকালে উঠেছি, আর বন্ধুদের সাথে না কথা বললে কী হয় বলুন। তা দেখুন, প্রতিবার এই যে গাছে জল দেওয়া আমার হয়ে গেছে। এই যে তুলসী গাছে জল দিয়েছি, আর দেখুন কত দুর্বা গাছ হয়েছে দেখুন আমার তুলসী গাছে। আর এই যে আমার 33 কোটি দেবতার পুজো সারলাম, এই যে মা লক্ষ্মীর পুজো করলাম দেখুন। আচ্ছা দেখুন, এই ফুল দিলে মনে হয় কি যেন আমি যখন গয়না পরতাম, মানে যখন প্রথম গয়না পরা শিখলাম, যে গয়নার যে একটা কী অনুভূতি, গয়না তো মেয়েদের প্রথম থেকেই ভালো লাগে মেয়েদের, তা তখন মনে হতো যেমন আনন্দ, আমার এখন ঠাকুরকে ফুল দিলে আমার সেই অনুভূতিটা মনে হয়, বিশ্বাস করুন। তবে হ্যাঁ, আমরা তো খুবই মধ্যবিত্ত, তাই প্রতিদিন প্রত্যেক দেবতাকে হয়তো মালা দিতে পারি না, কিন্তু খুব শখ আছে জানেন। এত ভালো লাগে না দেখুন, আলাদাই লাগছে একটি ফুলের মালা, কত সুন্দর, কোনো সোনা না, গয়না না, দামি জিনিস না, কত সুন্দর প্রকৃতির সৃষ্টি দেখুন। এগুলো দেখতে আমার খুব ভাল লাগে, যখন আমি একা থাকি তখন এগুলো শুধু দেখি নিজেই আর ভাবি কত অপূর্ব লাগছে দেখুন। যেমনি মারা অপূর্ব, তেমনি সুন্দর আমার ফুলের মালাগুলি দিতে যেন আরও সুন্দর লাগছে দেখুন। তা যাই হোক, পুজোটা সেরে নিলাম বন্ধুরা। সকালবেলা উঠে আগে লক্ষ্মী পুজো করলাম, আমার গুরুদেবের চরণে প্রণাম জানালাম। আর পুজো করতে করতে তাই ভাবছিলাম যে বন্ধুদের সাথেও কথা বলে নিই। আর এবারে আপনার দাদাকে চা দেবো, চা বসিয়েওছি, চলুন এবার রান্নাঘরে নিয়ে যাই। দেখুন চা ফুটে গেছে, চায়ের দুধে জলে দিয়েছিলাম, ফুটে গেছে। আমার হাজব্যান্ড আর আমি প্রত্যেক দিন সকালবেলা, মানে আমাদের দুজনের আগে চাটা দিয়ে শুরু করতেই হবে। সকালে একসাথে না চা খেলে না মনটা খুঁতখুত করে, আর ভীষণ মানে কেমন যেন মনে হয় যে চাটা খেলাম না দুজনে। আর সারাদিনে কোনো কথা নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু নেই, কিন্তু সকালবেলা চাটা দুজনে যখন খাই বেশ একটা ভালো লাগে বন্ধুরা। জানি না এটা এমনি কোনো ব্যাপার না, কিন্তু একটা যেন মনে হয় একটা অভিভাবকের সাথে আছি, বা একটা বেশ সুন্দর বন্ডিংটা ভালো লাগে না। চাটা খেলেই যে বন্ডিং তা না, কিন্তু একটা আমার এরকম ফিল হয়, সেটাই আমি বললাম। আর আজকে পুজো আছে বলে অনেকটা সকালেই উঠে পড়েছি, কারণ না সকালে উঠলে হয় না, আলপনা দিতে হয়, তারপর পুজোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, একটু বেশি করেই করতে হয়, কারণ বৃহস্পতিবার দিনটাই আমাদের একটু বেশি পুজোর সময় লাগে সবারই, দেখবেন তাই প্রায় সবাই তাই বলেন, আমারও তাই হয়, আমি সেটাই জানি। আর সকালবেলা ভাবলাম যে পুজো টুজো করে নিয়ে, আজকে আবার ছেলের অফিস আছে, হাজব্যান্ড বেরোবে, আর সেই কাজগুলো তো আছেই, আর আপনাদেরকে সারাদিন আমি ভিডিও দেবো। আর অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ, আমাকে আমার ভিডিওগুলো দেখুন আর আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, আপনারা ছাড়া আর আমার কে করবে বলুন। আর আমার যারা এখনও দেখেননি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন, দেখবেন আপনাদের ভালো লাগবে। মহামায়ের আরতি দেখুন সকাল সন্ধে, আমি শুধু জাস্ট আমার কথা বলার শোনার জন্য বলি না, শুধু মহামায়ের আরতিটা দেখুন, আপনারা লাইভে আসুন। আমি লাইভ করছি এখন প্রত্যেক দিনই, প্রায় সকালবেলা যদি যেতে পারি 10:30 থেকে 11টার মধ্যে, আর সন্ধেবেলা 7টা থেকে 7:30টার মধ্যে। তাই আপনারা লাইভে আসুন না, লাইভে এসে দেখুন, ভালো লাগবে, মহামায়াকে দর্শন করুন না। আর তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর আমি যখন যেটা দেবো সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তাই সাবস্ক্রাইব করুন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। না সকালবেলা যে এই কথাগুলো বলার জন্য এসেছি তা না, হ্যাঁ এগুলো তো আমাকে বলতেই হয়, কারণ আমারও তো এত কষ্ট করি, মনে হয় যে আমার বন্ধুরা আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুক। আর আমার বন্ধুদের সাথে সব সময় সব কথাই বলি, আমি সব শেয়ার করব আর করেও যাব। আর বন্ধুরা, কালকে এত সুন্দর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আর তেমনি সুন্দর আমাদের ঘুমও হয়েছে, খুব ভালো ঘুম হয়েছে, সবাই বেশ এক ইয়েতেই ঘুমিয়ে পড়েছি। কালকে আর এসির দরকার হয়নি, কিন্তু খুব সুন্দর ঘুম হয়েছে। আর দেখুন, গল্প করতে করতে চাও রেডি হয়ে গেল। এবার হাজব্যান্ডকে ডাকি, ভদ্রলোক একটু ঘুম কাতুরে ঘুমিয়ে পড়েন, বেচারা প্রচুর পরিশ্রম করেন। আর উনি তো হোটেল লাইনে আছেন, বুঝতেই পারছেন, আপনাদেরকে আগেই বলেছি আমি যে চা ঢেলে নিলাম হাজব্যান্ডের আর আমার, আমি কিন্তু বেশি একবারে 1 কাপ খেতে পারি না, নিয়ে নিলাম। আর এই যে আমার গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, গাছগুলোও ঠিকঠাক আছে। আর কালকে এত সুন্দর ঘুম হয়েছে বন্ধুরা, এত সুন্দর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, খুব সুন্দর বৃষ্টি হয়েছে, চারদিক ঠান্ডা করে দিয়েছে, এরকম একটা বৃষ্টির দরকার ছিল। তাহলে বন্ধু, সকালে এখন এইটুকু, আপনারাও কাজ করছেন, আপনাদেরকে আর ডিস্টার্ব করবো না, কিন্তু ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আমি মহামায়ার মন্দিরে যাওয়ার চেষ্টা করব, আর আপনারাও আমার সঙ্গে থাকবেন, আর লাইভ দেখুন, ভিডিও দেখুন, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নিন, একটা সাবস্ক্রাইব করে দিন।
আর যা কিছু আমি দেবো আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করা থাকলে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকালবেলা আর কি বলবো, সবাই আনন্দে থাকুন। মায়ের কাছে এটাই চাই, সবাই যেন আমরা একসাথে ভালো থাকতে পারি। মা যার যার সমস্যা যেন সব কিছু মিটিয়ে দেন, এটাই সবসময় বলি। ঠাকুরের কাছে বিশ্বাস করুন, মনে হয় যে আমার সমস্ত বন্ধুরা, আমি একা না, আমার সমস্ত বন্ধুরা যেন ভালো থাকেন। তা যাই হোক বন্ধুরা, আপনারা সকালবেলা সবাই ভালো থাকুন, আর আপনারাও আমাকে আশীর্বাদ করুন আমিও যেন ভালো থাকি। ছেলে মেয়ে, স্বামী সন্তান নিয়ে, মেয়ে জামাই সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, দেখা হচ্ছে, টাটা।